আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আজকে পালং শাকের ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে, আর হলো বেগুন ভাজি করব। ঝাল ঝাল করে বেগুন ভাজি করব চম্পুকি স্টাইলে। চম্পুকি স্টাইলে নাড়াচাড়া করব। আপনারা দেখবেন, ওভাবে আপনারাও নাড়বেন, দেখবেন কত ভালো লাগে। এই চম্পুকি স্টাইলে নাড়াচাড়া করবেন, নাড়তে 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 দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ, বেশ খানি কাঁচামরিচ দিতে হবে, ঝাল ঝাল হবে। আর আজকে পালং শাকের ঘন্ট করব। এখন আমি নেড়ে দিব, নেড়ে দিছি। এখন দেখুন আমি পালং শাকের ঘন্ট করব। পালং শাক আমি সিদ্ধ করে রাখছি, ভাপায় রাখছি। এখন আমি পালং শাক বেটে নিব। বেটে নিলে দেখছেন হালকা হালকা করে ইয়ে করেছি, একদম সবুজ সবুজ রয়েছে। এখন আমি পালং শাকটা পাটায় বেটে নিব। বেটে নিব। কেউ চাইলে ব্লেন্ডারও করে নিতে পারে, আমি পাটাতেই বেটে নিব। আমার বাটা শেষ, ভাজিটা নাড়া দিব। ঝাল ঝাল বেগুন ভাজি, নেড়ে দিব, ঢাকা দিব আমি। বাকি একটু আমি বেটে নিব। চুম্পুক স্টাইলে বেটে নিব, আপনিও চুম্পুক স্টাইলে বেটে নেবেন। এভাবে সিদ্ধ করে বেটে নিলে ইয়ে হয়, সবুজ সবুজ কালারটা থাকে। সবুজ সবুজ থাকে, খেতে ভালো লাগে। আর নাহলে ওই যে আঁশ থাকে, তো এই কারণে এরকম হয়। আমার বাটা শেষ, আমাদের কারেন্ট চলে গেছে। কারেন্ট আসুক, তারপর বাকিটা দেখাবো। এই ভাজি হয়ে গেছে। ধন্যবাদ দাও তো। অল্প করে ধনে পাতা দিব, আর বাকি ধনিয়া পাতা আমি ভর্তা বানাবো আজকে। ঠিক আছে, নামাই ফেলাবো আমি। কারণ লোভনীয় মনে হচ্ছে না, ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি পালং শাকের চচ্চড়ি করব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিব, ভালো করে ভাজাবো। লাল লাল হয়ে গেলে, আর একটু হবে, লাল লাল হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, মাঝখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। হলুদ হলুদ আর লবণ আমি মেখে রেখেছিলাম, দিয়ে দিব।
পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি শাকটা দিয়ে দেব। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে দিবে, যখন তেল ছেড়ে দিবে তখন আমি বাটা শাকটা দিয়ে দিব। পালং শাক বাটাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব, হলুদ মরিচের সঙ্গে ভালো করে মিশিয়ে যাবে। পালং শাকের কালারটা দেখছেন, সবুজ সবুজ রয়েছে, দেখতে তো সব কচু শাকের মতো লাগছে। পালং শাকে অনেক পুষ্টি আছে, বাচ্চারা খেতে পারলে অনেক ভালো। ঠিক আছে, ভালোভাবে নাড়াচাড়া করে পরে আমি নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে। আমার কচু শাকটা হয়ে গেছে, সরি কচু শাক না, পালং শাক হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা ভর্তা বানাবো, দেখুন ধনিয়া পাতা ভর্তা শীতের বেলা অনেক ভালো লাগে। মিহি করে বেটে নিব আমি। বাটা শেষ, কেউ চাইলে ব্লেন্ডারও বাটতে পারবেন, ঠিক আছে, কিন্তু পাটায় বাটা ভর্তা অনেক ভালো লাগে আমার কাছে। চুম্বক স্টাইলে ভর্তা বাইটটা ফেলাইবেন, পাটার মধ্যে চুম্বক 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 স্টাইলে, ঠিক আছে। চুম্বক স্টাইলে ভর্তা বাটলে স্বাদ লাগে আলাদা, মজা আছে, খাইতে ভালো লাগে। পাটায় পিসা ভর্তা আরো বেশি মজা। এই যে আমার ভর্তাটা বাটা শেষ, ঠিক আছে, আমি এখন বাটিতে উঠায় ফেলবো। সেই হয়েছে ভর্তাটা, ঠিক আছে। বানানো শেষ। পাটায় বাটা ভাত কে খেয়েছেন বলেন? আহা পড়ে গেলি, ঠিক আছে। আমি তো খাই, আমার অনেক পছন্দ। একটু ভর্তা নিয়ে নিব, বেশ খানি ভর্তা নিয়ে নিব, ভর্তা দিয়ে মেখে তারপরে আমি খাবো। পাটায় বাটা ভর্তা ভাত খাইতে অনেক ভালো লাগে। কে কে খায়, আপনারা কে কে খান কমেন্টে জানাবেন অবশ্যই আমাকে। অনেক স্বাদ। এটা ছোটোবেলা থেকে খাই, আমার আম্মু যখনই ভর্তা বানায় তখনই আমার আম্মু আমাকে খাওয়াইতো, ঠিক আছে। এখন আমার আম্মু তো নাই, এখন আমার আম্মু খাওয়ায় না, এখন আমি বানাই, আমার মেয়ে মাঝে মধ্যে খায়, খেয়ে তাও বলে এটা অনেক মজা। আপনারা খেলে আসবেন আমার বাসায়। সেই স্বাদ, ও ঝাল হয়েছে অনেক, সেই স্বাদ, সেই স্বাদ। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার মেয়েকে আমি একটা খাওয়াই দিচ্ছি, ঠিক আছে।
আমার ভিডিও করে আমার মেয়ে। এখন আমার মেয়েকে আর একটা দিয়ে দিব না, ওই যে দেখুন না। আজকে তিনটা রান্না করেছি ধনিয়া পাতা ভর্তা, আলু বেগুন দিয়ে ঝাল ঝাল বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি, আর পালং শাকের ঘন্ট করেছি চিংড়ি মাছ দিয়ে। কোন রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে এটা বলবেন কমেন্ট করে। আর আমার আর কিছু যদি দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখাবো আপনাদেরকে কোন রান্নাটা ভালো হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।